আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করব গরুর মাংস দিয়ে মুগ ডাল। তার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা আর গরম মশলা ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এগুলো একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি এলাচ আর গরম মশলা। এখন আমরা নিয়ে নিয়েছি মুগ ডাল। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য ইচ্ছা করছে খুব চাপটি আর মুগ ডাল দিয়ে গরুর মাংস খেতে। তার জন্য আজকে এই রান্না। কারা কারা পছন্দ করো কমেন্টে জানাবে। আর এই যে মুগ ডাল এখন আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এগুলো ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ, এটা ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি। আর মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমরা তারপরে চুলার উপরে বসিয়ে দিয়েছি পাতিল, দিয়ে দিয়েছি তেল আর ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে আমরা এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়াচাড়া হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে গরুর মাংস। দিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর একটু নাড়াচাড়া করে এটা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে আমরা এভাবে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হলে দিয়ে দেবো এটার মধ্যে মুগ ডাল। দিয়ে দিয়েছি। এখন আমরা মুগ ডাল দিয়ে ভালোভাবে এটাকে আবার নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমরা এটার মধ্যে পানি। আর এটা হলো আমাদের নতুন পেজ, প্লিজ সবাই একটু পাশে থাকবেন। সবসময় ইনশাল্লাহ আমাকেও পাশে পাবেন। আর এখন পানি দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর এসে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেবো। ঢাকনা উঠে যখন দেখব মাংসটা একটু মাখা মাখা হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবো। আর এই হলো আমাদের বিকেলের নাস্তা, চাপটি আর মুগ ডালের গরুর মাংস। যারা যারা খাবে চলে আসো আমাদের বাড়ি। টাটা।